বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথা। এ কোনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের। এখানে পটভূমি এখানে পটভূমি জ্ঞানী গুণী মনীষীদের। এখানে থাকবে কেন আতঙ্ক আর হঠাৎ মৃত্যু ভয়, হঠাৎ মৃত্যু ভয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। এই আছি এই নেই আমি যেন পাখি মেলি পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নিরাকা পড়ে থাক না। এই আছি এই নেই আমি যেন পাখি মেলি পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নিরাকা পড়ে থাক না। ও শাখা গভর্নিং বডির সম্মানিত সভাপতি মণ্ডলী, সদস্যবৃন্দ এবং উপস্থিত অভিভাবকবৃন্দ, পাশাপাশি আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আজকের মঞ্চে রয়েছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, স্নেহের ভাই ও বোনেরা, সবাইকে আমার শ্রেণীভেদে নমস্কার ও আদাব এবং অভিনন্দন, শুভেচ্ছা আর ভালোবাসা। আজ এই বেদনা বিধুর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠান। শুরুতে রয়েছে আমাদের কোরআন তেলাওয়াত পাঠ। কোরআন তেলাওয়াত পাঠ করবেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র নূর মোহাম্মদ। সকল বিভিন্ন মহান আল্লাহর তিনি সারা বিশ্ব পালন কর্তা।
ছাত্র ধ্রুব রায়। আমাদের স্যারের জন্য শ্রদ্ধাঞ্জলি পাঠ করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ইহতেসাম। ভক্তের বিদায় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে মহান শিক্ষাপ্রতি আমাদের সশস্ত্র চিত্তে অভিনন্দন গ্রহণ করুন। আজ আমাদের হৃদয় গঠিত এক আরোপময় দিনে অফুরন্ত কর্মোদ্দীপনা নিয়ে আপনি বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন। তারপর সুদীর্ঘকাল আপনি কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও অতিথি স্নিগ্ধ ভালোবাসা দিয়ে আমাদের অন্তর জয় করেছিলেন। বিদ্যালয়ে অগ্রগতি সকলের কল্যাণ কামনায় আপনি ছিলেন নিবেদিত প্রাণ। আপনি অবসর গ্রহণ করছেন। আজ আপনার বিদায়ের কথা ভেবে আমরা বেদনা ভারাক্রান্ত, কিন্তু সবই মহান স্রষ্টার ইচ্ছা। কবির ভাষায় বলতে হয়, এই অনন্ত চরাচরে স্বর্গমুক্ত সেই সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর রঞ্জন, যেতে নাই দিব হায় প্রভু চিন্তিত হয় প্রভু চলে যায়। এ বরণ্য আমাদের পরম সৌভাগ্য যে প্রতিষ্ঠানের কল্যাণে আপনি যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা আমাদের মাঝে এক অসীম অনুপ্রেরণা। আপনার সময়ানুবর্তিতা, মধুমাখা ভাষণের কথা জীবনেও ভুলতে পারব না। যে জ্ঞানে আপনার প্রভুর আদর্শ অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে নতুন জগতের সন্ধ্যা। আপনার নিষ্ঠা, আন্তরিকতা আমাদের মুক্ত করুন। আপনি বিদায় নিয়ে চলে যাবেন এই কথা ভেবে আমরা আজ অসহায় বোধ করছি। তবুও আপনি গ্রহণ করুন আমাদের বিদায়ী শ্রদ্ধাঞ্জলি। এই বিদায়ী শিক্ষাগুরু, আজ আপনার বিদায় লগ্নে মনে করছে কত শত কথা, কত সময় আমরা রূঢ় আচরণ করি যারা আপনার অসন্তোষের কারণ হয়েছে। আমাদের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করবেন, দোয়া করবেন যে জীবনে মহৎ হতে পারে। তাই কবির ভাষায় বলতে চাই, অপরাধীর অপরাধ যদি হয় পর্বত প্রমাণ, ক্ষমাশীলের ক্ষমা হয় আকাশ সমান। পরিশেষে বলতে হয়, যে দিক নির্দেশনা পরামর্শ উপদেশ দিয়েছেন সেজন্য আমাদের স্মৃতিতে ছিল জাগরুক থাকবে। পরম করুণাময় সৃষ্টিকর্তার দল আপনার দীর্ঘায়ু ও সুখী সমৃদ্ধ ভবিষ্যৎ জীবন সুন্দর ও মঙ্গলময় হোক এই প্রার্থনা করছি। বিনয় অবনত বিধিমুক্ত শিক্ষক শিক্ষিকা কর্মচারী ও শিক্ষার্থী সারাঙ্গী আদর্শ উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ ঠাকুরদা, তারিখ 21 মে 2027 খ্রিস্টাব্দ, 7ই জ্যৈষ্ঠ 1433। ধন্যবাদ সকলকে। ক্লাস 6 আসবে। হ্যাঁ, বন্ধুরা, আমাদের এবারে পর্বে রয়েছেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। স্যারকে মাল্যদান এবং শুভেচ্ছা বিনিময় করবেন। ষষ্ঠ শ্রেণী, তোমরা এসো। তোমরা মেলে যাও, সবাই মিলে কাছে যাও, স্যারের কাছে যাও সবাই। পাশাপাশি ছোট্ট শিক্ষার্থী বৃন্দ কিছু ছাত্র তুমি নিচে নামো। তোমরা যাও, তোমরা পিছনে আসো, এদিক চেপে আসো। মালাটা কোথায়? মালাটা হ্যাঁ, আগে মালা দাও। এদিকে তাকাও রে, একটু রে, এদিকে তাকাও আপু, এদিকে তাকাও। দাও, ক্যামেরার দিকে তাকাবে সবাই। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, নেবো অবশ্যই। এবার ছেলেগুলো স্যার তোমরা একটু জোরে হাত তালি দিবে না? সপ্তম শ্রেণী শিক্ষার্থী, শ্রেণী শিক্ষক রয়েছেন পাশাপাশি জয়ন্তী রায়। সপ্তম শ্রেণী হয়েছে। 7 ক্লাস 7। এই শাহিদ, এই শাহিদ কি রে? আরে বোকা বুঝিয়ে দাও।
হ্যাঁ ম্যাডাম আপনি আসেন শিক্ষার্থীদের সাথে হাত তুলে দাও। অভিনন্দন উপহার সামগ্রী সাড়ে দাও দিয়ে দাও। এবং শুভেচ্ছা বিনিময় রয়েছে বা সপ্তম শ্রেণী সম্পন্ন হলো। এবারে রয়েছে অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের পরিচালনা রয়েছেন মুসলিম জাহান। তোমরা আসন গ্রহণ করবে। অষ্টম শ্রেণী পরিচালনা রয়েছেন মুবারক জাহান। এই পাশে দেখা। হ্যাঁ তোমরা একটু জোরে হাত তুলে দাও, হাত তুলে দাও। হ্যাঁ সম্পন্ন হলো অষ্টম শ্রেণী। এবার অষ্টম শ্রেণী ছেলেদের পক্ষ থেকে প্রেজেন্টেশন রয়েছে স্যারের জন্য শুভেচ্ছা বিনিময়। যাও, অষ্টম শ্রেণী ছেলেদের পক্ষ থেকে স্যারকে উপহার দিয়েছেন অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বৃন্দ। ছেলেদের পক্ষ থেকে রয়েছে সকল শিক্ষার্থী। আরো রয়েছে অষ্টম শ্রেণী মেয়েদের সারিবদ্ধভাবে সবাই যাবে। এবার আসবে নবম শ্রেণী। শ্রদ্ধা জ্ঞাপন করছে অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং নবম শ্রেণী। আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণী তার আজীবন তিলে তিলে গড়ে তুলেছেন, একটি একটি করে ইট দিয়ে যে বিদ্যালয়টা গড়ে তুলেছেন নবম শ্রেণীর শিক্ষার্থীরা স্যারের হাতে তুলে দিয়েছেন। এমন চমৎকার একটি বিদ্যালয়। আমরা তোমাদের কৃপণতা বোধ করছি, আপনারা তো কৃপণতা হচ্ছে। শ্রদ্ধা জ্ঞাপন করছে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সৈয়দ মোহাম্মদ আমিনুল হক স্যারকে। আজকে আমরা এই বেদনা বিহুর দিনে সম্মানিত স্যারকে আমাদের শিক্ষার্থীরা শ্রদ্ধা জ্ঞাপন করতে যাচ্ছে। পরে আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীরা সেই সঙ্গে পুষ্পমাল্যে শ্রদ্ধা জ্ঞাপন করলো। দশম শ্রেণীর শিক্ষার্থীরা সঙ্গে রয়েছেন ক্লাস টিচার জনাব নির্মল রায়, সঙ্গে রয়েছেন ক্লাস টিচার জনাব নির্মল রায়। ফুলের তোলা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আমার মনে হয় পিছনের ছেলেদের একটু সুযোগ দেওয়া দরকার। ক্লাস টিচারকে অনুরোধ করবো যে ছেলেগুলি পিছনে আছে তাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। শিক্ষার্থীদের মধ্যে আরেকটা প্রেজেন্টেশন রয়েছে, শ্রদ্ধা জ্ঞাপন করছেন সম্মানিত উপস্থিতি আজকের এই সারারি আদর্শ বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ আমিনুল হক স্যারের এই বিদায় গণমুহূর্তে সম্মানিত শিক্ষক মহোদয়ের পক্ষ থেকে সামান্যতম শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমি সকল শিক্ষক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সেই তোমরা আসো হ্যাঁ একে একে নেই সম্মানিত উপস্থিতি আজকের এই মহতি সকল শিক্ষক মন্ডলী এবং শিক্ষিকা মন্ডলী শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী। এই পর্যায়ে ভাইকে উপহার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক কবির সাহেব। কবি সাহেবের সাথে আছেন অত্র বিদ্যালয়ের আহ্বান জানাচ্ছি।
এই পর্যায়ে উপহার তুলে দিচ্ছেন নীলকণ্ঠ সাহেবের সাথে অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী। উপহার তুলে দিচ্ছেন অত্র সিনিয়র শিক্ষকবৃন্দ এবং সাথে রয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ। আমি ছাত্রছাত্রীদের আবারও হাততালি দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে স্যারের অবসর জীবনদের প্রার্থনার মধ্যে সুন্দরভাবে অতিবাহিত হয়, সেজন্য স্যারকে জয়নামাজ দিয়ে উপহার জানাচ্ছে। জয়নামাজ এবং কলম মূল্যবান উপহার দিচ্ছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সাথে রয়েছেন শিক্ষিকা মন্ডলী, সাথে রয়েছেন কবির স্যার এবং অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। আমি ছাত্রছাত্রীদের করতালির মাধ্যমে হাততালি দিয়ে অবদান রয়েছে। মূল্যবান উপহার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব খাদেমুল ইসলাম স্যার, সাথে রয়েছেন কবির স্যার সহ অন্যান্য সকল সিনিয়র শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ। বিদায়ী শিক্ষক জনাব আমি সৈয়দ আমিন হক স্যারের সম্মানিত কর্মচারীবৃন্দ, সকল কর্মচারীবৃন্দ রয়েছেন। আমি ছাত্রছাত্রীদের আমার দৃষ্টি আকর্ষণ করছি, তোমার হাততালি দিয়েছে প্রধানকে সম্মিলিত করো। তাকে মূল্যবান উপহার তুলে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। ব্যক্ত করব জানাবো স্যারকে স্যারের দিনগুলো কিভাবে আমাদেরকে তিনি দেখেছেন, কিভাবে তিনি আমাদেরকে যত্ন করে রেখেছেন, আর এই প্রতিষ্ঠান উপহার সামগ্রী নিয়ে আসছেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ। তাদের রয়েছে কিছু কিছু প্রতিষ্ঠান মোটামুটি আর তিনি আমাদের কাছে রয়েছেন। তিনি ছিলেন আমাদের নিবেদিত প্রাণ, বিদ্যালয়ের মধ্যমণি। এগিয়ে নিয়ে এসেছি স্যারের মধ্য দিয়েই। তার দোয়া আশীর্বাদ আমাদের বাকি দিনগুলো যেন আমরা সুশৃঙ্খলভাবে আমাদের বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারি, এই দোয়া কামনা আমরা রাখছি স্যারের কাছে। শুরুতেই বক্তব্য রাখছেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মানব রায়। স্যারের জন্য কিছু বক্তব্য রয়েছে। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি খুব ভারী হৃদয় নিয়ে, কারণ আজ আমরা বিদায় জানাতে যাচ্ছি এমন একজন মানুষকে, যিনি শুধু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন, তিনি ছিলেন আমাদের অভিভাবক, আমাদের পথপ্রদর্শক, আমাদের সাহসের ঠিকানা। স্যার, আপনি আমাদের শুধু বইয়ের শিক্ষা দেননি, শিখিয়েছেন মানুষ হতে। যখন আমরা ভুল করেছি আপনি শাসন করেছেন বাবার মতো, আবার যখন আমরা ভেঙে পড়েছি তখন পাশে দাঁড়িয়েছেন ছায়ার মতো। আপনার প্রতিটি উপদেশ, প্রতিটি হাসি, প্রতিটি কথা এই বিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে স্মৃতি হয়ে থাকবে। আজ হয়তো আপনি এই বিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু আপনার শেখানো আদর্শ, আপনার ভালোবাসা এবং আপনার অবদান কখনো বিদায় নেবে না। ভবিষ্যতে আমরা যখন জীবনে বড় কোনো জায়গায় পৌঁছাবো, তখন গর্ব করে বলবো আমাদের একজন শিক্ষক ছিলেন, যিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। স্যার, বিদায় শব্দটি খুব ছোট, কিন্তু এর কষ্ট অনেক গভীর। বিশ্বাস করুন, আজ এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে আমাদের হৃদয় বারবার কেঁপে উঠছে। কারণ কিছু মানুষকে সম্মান দিয়ে বিদায় জানানো যায়, কিন্তু কখনো মন থেকে দূরে সরানো যায় না। শেষে শুধু একটাই কথা বলতে চাই, স্যার, আপনি যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা আজীবন থাকবে। স্যার, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনার দেওয়া প্রতিটি শিক্ষা এবং আপনার শেখানো প্রতিটি আদর্শ যেন এর বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আমাদের সফলতার মাধ্যমে সবার সামনে তুলে ধরতে পারি। আজ হয়তো এই বিদ্যালয়ের প্রতিটি ইট
প্রতিটি শ্রেণীকক্ষ নীরবে বলছে, স্যার আপনাকে আমরা কখনো ভুলবো না। ধন্যবাদ সবাইকে। শহীদ আমিনুল হক স্যারের এই বিদায় লগ্নে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়াঙ্কা রবীন্দ্রনাথের একটা গান গেয়ে শোনাচ্ছে আমাদের সামনে। প্রিয়াঙ্কা। সারালী আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে বাংলাদেশের বুকে জায়গা করে জল করে অবদান রেখে যাচ্ছে। সেই মহান ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আজকে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত বাংলা শিক্ষক জনাব পরিমল কুমার শাহ। জনাব পরিমল কুমার শাহ। বেলায় উনি এসেছে আজ। স্যার, আপনার সঙ্গে অফিস কক্ষে বসা হবে না। আপনার চালনায় চালিত মোরা ছিলাম এতটা কাল, অবশেষে সেই দিন আসছে বদল, আসছে বিদায়কাল। আপনার কাছে শিখেছি অনেক, জেনেছি নিয়ম কানুন, আপনি মোদের স্মৃতি হয়ে থাকবেন আজীবন। উত্তপ্ত দুপুরটা যেন এক বিনয় বিষাদে আচ্ছন্ন, স্মৃতির পাতায় ঝকঝকে লেখাগুলো যেন আপনার এক অনন্য চিহ্ন। বিদায়ের সেই আবেগী ধ্বনি ছড়ায় যেন মন খারাপের সুর, নীরব নিঝুম প্রকৃতির মাঝে এ যেন এক বেদনা বিধু। কথা বলছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব জয়ন্তী রানীরা। জনাব অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সভাপতি মহোদয় এবং সহকর্মীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আদাব এবং নমস্কার। এবং আমার সামনে উপস্থিত আমার শিক্ষার্থীদের প্রতি রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের
আলোকিত করেছেন। আমি সারালি আদর্শ উচ্চ বিদ্যালয়ে 1.5 বছর যাবৎ কর্মরত। এই স্বল্প সময়ের মধ্যে আমি তার কর্মনিষ্ঠা, দূরদর্শিতা এবং বিদ্যালয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তিনি শুধু একজন প্রধান শিক্ষক নয়, তিনি ছিলেন একজন অভিভাবক, একজন পথ প্রদর্শক এবং প্রতিষ্ঠানের প্রাণ। একজন শিক্ষক অবসর গ্রহণ করতে পারেন, কিন্তু তার আদর্শ কখনো অবসর নেয় না। তার হাতে গড়া এই বিদ্যালয়, তার শিক্ষা ও মূল্যবোধ আমাদের পথ দেখাবে বহু বছর। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। আমাদের প্রিয় স্যার তার কর্ম, আদর্শ, ভালোবাসার মাধ্যমে আমাদের হৃদয়ের মাঝে বেঁচে থাকবেন। স্যার, আপনার নতুন জীবনের প্রত্যেকটা দিন হোক সুস্থতা, শান্তি ও আনন্দে পরিপূর্ণ। সারালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিবার সবসময় আপনার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয়ন্তী ম্যাডামকে এবারে আবার শুভেচ্ছা বক্তব্য রাখছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাবা রুবায়াত জাহান। শিক্ষকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ও আদাব। আজকের এই দিনটি আমাদের বিদ্যালয় পরিবারের জন্য একদিকে গর্বের, অন্যদিকে গভীর আবেগের। কারণ আজ আমরা বিদায় জানাতে একত্রিত হয়েছি আমাদের প্রিয় প্রধান শিক্ষক মহোদয়কে, যিনি দীর্ঘ 31 বছর নিষ্ঠা, সততা, প্রজ্ঞা ও ভালোবাসা দিয়ে শিক্ষা আলো ছড়িয়ে গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী এবং একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান। আমি একজন নবীন সহকারী শিক্ষক হিসেবে এই প্রতিষ্ঠানে কর্মরত মাত্র 1.5 বছর। সময়ের হিসেবে এটি খুবই অল্প, কিন্তু এই অল্প সময়ে আমি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়ের কাছে শিখেছি দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, ধৈর্য এবং একজন প্রকৃত শিক্ষকের আদর্শ কেমন হওয়া উচিত। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। আর সেই ব্রতকে সফলভাবে ধারণ করেছেন আমাদের প্রিয় স্যার। তিনি ছিলেন আমাদের জন্য একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক এবং একজন অনুপ্রেরণার বাতিঘর। মার্কিন লেখক হেনরি অ্যাডামস বলেছেন, এ টিচার অ্যাফেক্টস ইটারনিটি, হি ক্যান নেভার টেল হোয়ার হিজ ইনফ্লুয়েন্স স্টপস। অর্থাৎ একজন শিক্ষক অনন্তকাল পর্যন্ত প্রভাব রেখে যান, তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয় তা তিনি নিজেও জানেন না। স্যার, আপনার দীর্ঘ 31 বছরের কর্মজীবন তারই উজ্জ্বল প্রমাণ। আপনার হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন স্থানে সুনামের সাথে কাজ করছে। এটাই একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদায় সম্পর্কে লিখেছিলেন, বিদায় বেলায় মোরে ভুলো না। স্যার, আপনাকে ভোলার মতো নয়। আপনার শাসন, আপনার স্নেহ, আপনার পরামর্শ এবং আপনার আন্তরিকতা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়র বলেছেন, পার্টিং ইজ সাচ সুইট সরো, অর্থাৎ বিদায় এমন এক মধুর বেদনা যেখানে আনন্দ ও কষ্ট একসাথে মিশে থাকে। আজ আমাদের অবস্থাও ঠিক তেমন। আমরা আনন্দিত আপনার গৌরবময় কর্মজীবনের জন্য, আবার একই সাথে ব্যথিত, কারণ বিদ্যালয়ের প্রতিদিনের এই পরিচিতি, অভিভাবক সুলভ উপস্থিতি আমরা আর আগের মতো পাবো না। আরেকজন বিখ্যাত লেখক রিচার্ড প্যাচ বলেছেন, ডোন্ট বি ডিসমাইড অ্যাট গুড বাই, এ ফেয়ারওয়েল ইজ নেসেসারি বিফোর ইউ ক্যান মিট এগেইন। অর্থাৎ বিদায়ে হতাশ হয়েও না, পুনর্মিলনের জন্য বিদায় প্রয়োজন। স্যার, আপনি হয়তো দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন, কিন্তু আমাদের হৃদয় থেকে কখনো অবসর নেবেন না। আপনার আদর্শ, আপনার শিক্ষা, আপনার রেখে যাওয়া সুন্দর স্মৃতিগুলো আমাদের পথ চলায় প্রেরণা হয়ে থাকবে। আজকের এই বিদায়ক্ষণ কোনো সমাপ্তি নয়, বরং এটি আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আপনাকে সুস্থতা, শান্তি ও দীর্ঘায়ু দান করেন এবং আপনার অবসর জীবন সুখময় ও সম্মানমণ্ডিত করেন। পরিশেষে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত শুভকামনা। মহান আল্লাহ আপনার আগামী জীবনকে সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে ভরিয়ে তুলুন। স্যার, কর্মক্ষেত্রে চলার পথে যদি কখনো কোনো কথা বা আচরণে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকে, তবে আপনার স্নেহের দৃষ্টিতে ক্ষমা করে দেবেন। আপনার কাছ থেকে পাওয়া শিক্ষা ও স্নেহ আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করব। ধন্যবাদ সবাইকে। স্যারের দীর্ঘ কর্মজীবনের মধ্য দিয়ে রয়ে যাবে। কবি ভাষায় বলতে হয়, লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং, সো উই মাস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন টু আস টাইম ইজ টু শর্ট ইন আওয়ার লাইফ। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, বাস্তবতার নিরিখে এই সময়টুকু এসেই যায় কর্মজীবনের মধ্যে দিয়ে।
বোঝার মতো, মনে রাখার মতো ম্যাডাম উল্লেখ করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। এবারও স্যারের বক্তব্য নিয়ে আসছেন বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক জনাব জাহিদুল ইসলাম সাহেব। আজকে প্রধান শিক্ষক জনাব সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আমাদের ওনার বিদায় উপলক্ষে আজকে আয়োজিত করার সম্মানিত সভাপতি এবং বিদায়ী সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক, আজকে দূর দূরান্ত থেকে আগত মেহমান সারা সঙ্গে এবং পূর্বের প্রথম প্রতিষ্ঠা লগ্ন থেকে সভাপতি ছিলেন দেবেশ চন্দ্র রায় উপস্থিত সরকারি শিক্ষক দক্ষিণাথ রায় অন্য গত 25 সালে বিদায় নিয়েছেন। আজকে আমাদের মাঝে অভিভাবকবৃন্দ এবং সম্মানিত সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত, অত্র স্কুলের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে উদ্দেশ্যে উপবিষ্ট হয়েছি সেটা হচ্ছে সরকারের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ আমিনুল হক। তিনি শুধু প্রধান শিক্ষকই নয়, তিনি অত্র স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি শুরু লগ্ন থেকেই আপ্রাণ চেষ্টা করেছেন স্কুলকে রূপ দেওয়ার জন্য। তিনি তিনার কার্যক্রম থেমে রাখেননি, কখনো চলমান। আসলে তিনার এত সুনাম আমার কাছে, আমরা যদি সাথে সাথে কোথাও যাই, কাজ তো হবে ইনশাল্লাহ, কাজের সঙ্গে সঙ্গে আমাদের বিনিময়ে উনি খাক না খাক আমাদের খাওয়া দাওয়া করতেন। যেখানে যায় না কেন অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকের প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষকরা যাইতেন, তারা বলতেন আমাদের কিছুই নেই। তো আমরা এমন এক প্রধান শিক্ষক পেয়েছিলাম যেখানে যাই না কেন পেট পর্যন্ত খালি থাকতো না। তিনি শিক্ষাক্ষেত্রে বিভিন্নভাবে প্রযুক্তি তৈরি করার চেষ্টা করেছিলেন। আগেও ছিলেন, এখনো আছে। এখন ওনার বিদায়, তারপরেও আমাদের যে ভবন আছে পুরাতন ভবন, এই ভবনের উপরে কি করে 2 তলা 3 তলা 4 তলা করা যায় উনি লেগে আছেন। গত 2 দিন আগে সরকারি প্রধান শিক্ষক ওনারা আবার অফিসে যোগাযোগ করলেন কিভাবে ঘরটি রোজ করা যায়। তো চাকরি শেষ, তারপরেও চেষ্টা করতেছেন, চেষ্টা চালিয়েছেন। প্রতিষ্ঠানের মর্যাদা তিনি কিন্তু বুঝেন। প্রতিষ্ঠান কি জিনিস অনেকে করতে চায়, অনেকে নষ্ট করতে চায়। তো আমরা সেরকম প্রধান শিক্ষক পেয়েছিলাম। আসলে আমার সত্যিকারের কষ্ট লাগে, অন্তর থেকে দুঃখ হয় আজকে বিদায় দিতে। কিন্তু সৃষ্টিকর্তার কৃপা আমাদের সবাইকে বিদায় দিতে হবে। এখান থেকে যদিও যাবেন, স্কুলের প্রতি একটু মজা ছিল ভালো হয়। তো স্কুলটা যেহেতু কিনার হাত দিয়ে ঘোরা, আর আমাদের দিকে একটু লক্ষ্য রাখলেও ভালো হয়। ওনাকে অনুরোধ করবো তোমরা স্কুল এবং তোমাদের দিকে একটু লক্ষ্য করো। আমরা সুবিধা অসুবিধা যখনই যে মুহূর্তে আমরা বিপদে পড়েছি স্যারকে বলেছি, স্যার তিনি সমাধান করার জন্য কৌশল অবলম্বন করেছেন। আমাদেরকে বলেছেন যাও, আমি স্কুল যাবো, তোমরা ওখানে যাও। তো আমরা গেছি, অনেক সমস্যার সমাধান হয়েছে। তো এরকম হেডমাস্টার খুঁজে পাবো কিনা
এটাও একটা কথা। তো আমি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করে বলা আসলে শেষ করা যাবে না। ওনার কাজে কথার থেকে কাজ বেশি, মুখ দিয়ে যা বলেন তার থেকে একটু কাজ বেশি করে মনে হয়, ওরকম দেখা যায়। যে কোনো সমস্যা তিনি সমাধান অতি নিমিষের মধ্যে করতেন। যে কোনো অনুষ্ঠান তিনি আমাদের বলতেন, আমরা চেষ্টা করতাম এবং সেটাকে বৃদ্ধি করতেন। অনেক সময় দেখা যায় শিক্ষা সফরে যাওয়া হয়, শিক্ষার্থীরা টাকা দেয় না, এবং বলতেছে যে আমি আমার পকেট থেকে দিয়ে চালাবো, পরীক্ষার সময় না। এরকমও ঘটনা ঘটেছে, অথচ শিক্ষা সফরে যাওয়া হয়েছে। তো আমরা যেটাই বলেছি ওনার কাছে, সে অর্থাৎ আমরা সারা পেয়েছি, তৎক্ষণাৎ সমাধান হয়েছে। তো এরকম ভাবে আমরা যেন এখন থেকে পরবর্তী জীবনটা স্কুলে ভাবে কাটিয়ে যেতে পারি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। আর পাশাপাশি আমরা স্যারকে সম্মান জানাবো, স্যারকে ধন্যবাদ দেব, স্যারও যেন আমাদের স্কুলের প্রতি একটু লক্ষ্য রাখেন। তো শিক্ষার যেগুলো দরকার করণীয় সেগুলো তিনি কিন্তু করে গেছেন, এখনো করতেছেন, আশা করি আগামী দিন করবেন। তো আমি অতীতের কিছু কথাবার্তা, চালচলন, আচার ব্যবহারে যদি স্যার মনঃপূর্ণ হয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। স্যারের কাছে অনুরোধ, যে কোনো ভাবে কথাবার্তা ব্যবহারে যদি স্যার আঘাত পেয়ে থাকেন, স্যার যেন আমাদের ক্ষমা করে দিবেন। আমরা স্যারের জন্য সুস্বাস্থ্য কামনা করব এবং দোয়া করি দীর্ঘায়ু জীবন যেন লাভ করেন তিনি। তো পরিশেষে সম্মানিত প্রধান শিক্ষকের সহধর্মী অর্থাৎ স্ত্রী সরকারি প্রধান শিক্ষক শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনিও এসেছেন, তিনাকে আমরা দাওয়াত করেছি। তো তিনাদের কাছে প্রার্থনা করি দোয়া আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি স্যারের দোয়ার মাধ্যমে। সকলের সুস্বাস্থ্য কামনা করি, স্যার দীর্ঘজীবী হোক, সকল শিক্ষার্থী উচ্চ শিক্ষা শিক্ষিত হোক, আমরা আমাদের কর্মে সামনে যেন এগিয়ে যেতে পারি, যেটুকু দিয়েছি তার সামনে আরেকটু যেন এগিয়ে যেতে পারি, সেটা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কর্মজীবনে সুদীর্ঘকালে কিছু কথা। এবারে বক্তব্য রাখছেন স্যারের জন্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সৈয়দ মোহাম্মদ হুমায়ুন কবির। আমার অন্তরে থেকে আজকে হয়তো আমি গুছিয়ে কিছু কথা বলতে পারবো না। কালকে রাতের বেলা আমি ভাবছিলাম আমার বিদায়, আমি কি বলবো, তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের পড়াশোনা। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে তাদের সঙ্গে আমি ওটা বসে পড়ি, উনি আমাকে নিয়ে বেড়াতেন। উনি আমার কাছে শুধু অভিনন্দন স্থান না, উনি হচ্ছেন আমার যে বড় ভাই আমিনুল ভাই। উনি আমাকে প্রায় বলতো কবির ভাষা করে বলিস না, কিন্তু আমি
বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী আমাকে নিয়ে এসেছিলেন। আমরা একটা বিদ্যালয় হয় তাহলে অত্র এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে, পাশাপাশি আমাদের কর্মসংস্থান হবে। আমার খুব মনে পড়ে আমি শুনেছি, আমার কানে এসেছে যে উনি বিদ্যালয়কে নিজের সন্তানের মতো উনি মনে করতেন। উনি বিদ্যালয় এবং তার পরিবারের মধ্যে কোনো প্রধান ভেদাভেদ উনি রাখেননি। আমাদের এখানে অনেক সাক্ষী আছে, অনেক ইতিহাসের অনেক স্মৃতির সাক্ষী আছে। বিদ্যালয়ের একজন প্রতিষ্ঠা সভাপতি দেবেশ দাদা, উনিও বলতে পারে ভালো কথা। স্যার এমন একজন মানুষ ছিলেন, আমি যতটুকু জানি ওনার দিক থেকে পরিষ্কার, তিনি সত্য কথা বলবেন। এই জন্য আমাদের কাছে অনেক সময় খারাপ লাগতো। এই বিদ্যালয়ে পরিচালনা করার জন্য ওনার ভাইয়ের ধানের টাকা, ওনার সংসারের টাকা, বেতনের টাকা, স্কুলের টাকা উনি সম্পূর্ণ ফান্ড এক জায়গায় করতেন। এই জন্য আমাদের কাছে মনে হতো যে স্যারের মনে স্কুল টাকাটা মনে হয় স্যারের উপরে চলে গেছে। আসলে বিষয়টা আমি অনেকটা অবগত যে উনি স্কুল এবং বাড়ি পরিবার সবকিছু উনি একসঙ্গে দেখতেন। এই জন্য স্কুলের যদি কোনো ভাবতে হতো উনি বাড়ি থেকে এনে দিতেন। আমার স্কুলের যদি কোনো প্রকার বাড়তি কিছু থাকতেন উনি নিজের কাজে লাগাতেন, আমার আসলে প্রয়োগ করতেন। যাই হোক, এই বিদায় লগ্নে আজকে আমার খুব মনে পড়ছে, আমি কিন্তু আমার পরিবার থেকে অনেক কোনো সদস্যকে হারিয়েছি। আমার 3 ভাইকে হারিয়েছি, আমার বাবা মাকে হারিয়েছি, আমার চাচা চাচিকে হারিয়েছি। আমি কিন্তু এতিম। তো সেক্ষেত্রে আমি একটা কিন্তু খেয়াল করেছি, মানুষ যখন মারা যায় তখন লাশটা সামনে রাখে, মানুষ কিন্তু ওই লোককে অনেক সুনাম করে, অনেক সুনাম করে। লোকটা ভালো ছিল, লোকটা একটা এলাকার জন্য একটা নিবেদিত প্রাণ ছিল। আমরা একটা রোগ হারাইলাম, আমরা কিন্তু মৃত্যুর পরে করি, আমরা কিন্তু মৃত্যুর পরে লোকটা অনেক সুনাম করি। কিন্তু আমরা কিন্তু বাস্তবে আমরা এমন এক হতভাগা জাতি, আমরা যখন মানে কি বলে তাকে কাছে পাই তখন কিন্তু আমরা মূল্যায়ন করি না। এর মধ্যে যদি আমার স্কুলে ভোট হয়, আমি কিন্তু মুসিবতের মধ্যে থেকে ভোট পাবো না, আমার বিশ্বাস। কিন্তু আবার যদি আমি চলে যাই, আমার কিন্তু ভোটের পাল্লাটা ভালো হয়ে যাবে। যাই হোক, এই বিদায় লগ্নে আমি স্যারের পরিবারের একজন সদস্য হিসাবে এবং তার ছোট ভাই হিসাবে আমি আজকে বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করব। আপনি আমাদের পাশে থাকবেন, হৃদয়ে থাকবেন এবং এমনকি আমরা মনে করি আপনি আমাদের মাঝে বিদায় নিলেও আপনি আমাদের হৃদয়ের মাঝে থাকবেন, আমাদের স্কুলের মাঝে থাকবেন। এই বিদ্যালয়ে যা কিছু চোখে পড়ে, গাছ, লতা পাতা, ফুল, ঘাস, বিল্ডিং, আসবাবপত্র, ফার্নিচার সবকিছু কিন্তু ওনার হাতের তৈরি। এই স্কুলের সময় ঘরের ঘর ছিল, আমরা কিন্তু আর্থিকভাবে তখন অনলাইনের মধ্যে ছিলাম। আমরা এই বিদ্যালয়ে ঘরে ঘরে ক্লাস করেছি। ধীরে ধীরে ওনার হাতে গড়া এই প্রতিষ্ঠান, আমি যতটুকু জানি উনি কিন্তু আর্থিকভাবে এই স্কুল পর্যন্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার জানা মতে উনি আর্থিকভাবে অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত, মানে নিজেকে বুঝিয়ে নিতে পারেনি। যাই হোক, আমি ওনার কর্ম বাকি জীবন যেমন শান্তিতে থাকতে পারে এবং সুস্বাস্থ্য, উনি যেন সুস্বাস্থ্য নিয়ে আমাদের মাঝে থাকতে পারে, এই আশা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দীর্ঘ বছরার সঙ্গী স্নেহধন্য কবির স্যার ব্যক্ত করেছেন তার বক্তব্যগুলো। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব আশা রানী রায়।
স্যারের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন সভা সভাপতি, প্রধান শিক্ষক স্যার, প্রাক্তন সভাপতি, উপস্থিত আছেন স্যারের বিশেষ, উপস্থিত আছেন অন্যান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন আমার সহকর্মী, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনেরা। বড়দের প্রতি আমার আলাদা নমস্কার এবং ছোটদের প্রতি রইল আমার ভালোবাসা। আসলে বিদায় বলে কিছু নাই, শুধুই আনুষ্ঠানিকতা। আমরা কি স্যারকে মন থেকে বিদায় দিতে পারবো? একটু আগে প্রিয়াঙ্কা আমাদেরকে গান গেয়ে শোনালো, তুমি রবে নীরবে। তার স্মৃতিগুলোকে আমরা ভুলে যেতে পারবো? তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই মুহূর্তে আমার রবীন্দ্রনাথের কয়েকটি কবিতার লাইন মনে পড়ে গেল। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, পদ্ম হতেছে যেতেছে ভাসি, তাই দুচারে কি অশ্রু জল। নাহি বর্ণনার ছোটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই যে 31 বছর ধরে স্যারের সাথে আমরা একই পরিবারে আছি, আজকে স্যারকে আমাদেরকে বিদায় জানাইতে হচ্ছে। আসলে আজকে যেন আমাদের অন্ধকার, শুধু স্যারের স্মৃতিটুকু আমাদের ধরে রাখতে হবে। তো স্যার যে আমার জীবনে কতটুকু অবদান রেখেছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সারা রাত আজকে ঘুমাইতে পারিনি, এত স্মৃতি ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে, যে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার না করলে হয়তো অসমাপ্ত থেকেই যাবে। তো প্রথমেই বলি, আজকে যে বিদ্যালয়টি যে এখানে স্থাপিত হয়েছে, হয়তো বা স্যারের উদ্যোগেই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে, না হলে আদৌ এখানে বিদ্যালয় হইতো কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো স্যার এই বিদ্যালয়টি এখানে প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছেন বলেই কিন্তু আমরা এতগুলো মানুষ, আশেপাশের সব শিশুরা এখানে শিক্ষার সুযোগ পাচ্ছে। তো এই অবদান আমাদের কিন্তু স্যারের কাছে আমরা ঋণী। এখন আমি যখন চাকরিতে আসি তখন আমার কিন্তু চাকরিতে আসার কোনো বয়সই ছিল না, তখন 18 বছর সবে মাত্র। তো এখন আমাকে কোন পোস্টে দিবে? তো আমার বড় বোনের এখানে চাকরির সুযোগ হওয়ার কথা ছিল, অন্য জায়গায় চাকরি হয়েছে। তো এখন স্যার কিন্তু বাবাকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনার একটা মেয়েকে দেন। আমার কোন মেয়েকে দেবে? আশা তো সে তো ইন্টার পাশে কি আর হাই স্কুলে চাকরি হয়? তখন স্যার কিন্তু বলছিলেন যে না, হবে, ইন্টার পাশেরও বিল হবে। তো স্যার সেই মুহূর্তে আমাকে কিন্তু এই বিদ্যালয়ে চাকরির সুযোগ দিয়েছিলেন এবং আমার আমার বেতন হওয়ার একটা সমস্যা ছিল। ঢাকায় গিয়ে কিন্তু স্যার উপস্থিত বুদ্ধি খাটিয়েছিলেন, সেখানে আমার বিলটি উনি আগে করে দিয়েছিলেন। যেহেতু ইন্টার পাস সমস্যা হবে, আমার বিলটি উনি আগে করে দিয়েছেন। তো এই জন্য কিন্তু আমি স্যারের কাছে চিরকৃতজ্ঞ। তারপরে বিয়েতে যাব, সেই সময় পিওনও ছিল সভাপতি, আর সেভেনদা ছিল তোমার সাবেক। তো সেভেনদার সিল সই দিয়েছিলেন। আমি গিয়েছিলাম পরীক্ষা দিতে, সাক্ষাৎকারে। তারপরে দিন হঠাৎ করে দেখি মাঠে স্যার। আমি তো অবাক যে স্যার আপনি এখানে, বলতেছে না তোমার ইয়েটা হইল কিনা, রেজুলেশনটা একটা কনফিউশন ছিল। এই জন্য আমি এবং স্যারের বাড়িতে আমি কতবার যে যাই, স্যারের কসমেটিক্সের দোকান ছিল, আমার মেয়েকে কসমেটিক্সের অনেক জিনিসপত্র দিত। তো ভালোবাসার কিন্তু এতটুকু তিনি উনি ঘাটতি করেননি। সর্বোপরি আমি এক সময় প্রচন্ড রোগে আক্রান্ত হই, মুমূর্ষু অবস্থায় আমি হসপিটালে ছিলাম।
সকালবেলা কিন্তু স্যার আমাকে দেখতে গেছিলেন। তো সেখানে আমি যে স্যার আপনি আমাকে দেখতে আসছেন, সেই মুহূর্তে একটা মুমূর্ষ রোগীর যে কি অবস্থা, সেই মুহূর্তে আমি কিন্তু মুখে আমার হাসি আসছিল। তো আমি স্যারের কাছে অনুরোধ, যেহেতু আপনি এই স্কুলের প্রতিষ্ঠাতা, এই স্কুল থেকে আপনার বিদায় হলো, আপনি এই বিদ্যালয়ে আসবেন, আসে আমাদেরকে পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, ভুল ত্রুটি হলে সেটা আপনি দেখাই দিবেন। তো পরিশেষে আপনার অবসর জীবন ভালো কাটুক, সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, এই আশা করি। আই উইল মিস ইউ স্যার। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কর্মময় জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন উল্লেখ করেছেন স্যারের সাথে সম্পৃক্ততা রেখে। স্যারের ভালোবাসা আমাদের কাছে হৃদয়ে স্পর্শ করেছে, যার ফলশ্রুতিতে আজ ব্যক্ত করছে আমাদের হৃদয়ের সুপ্ত কথাগুলো। দেখতে অনেকেই আশঙ্কা করেছে, যেহেতু এলাকাটা আমাদের নেটিভ পার্সেল এরিয়া, তারপরেও অনেকেই বিজ্ঞজন বলেছেন, আরে ধরে রাখো হবে, যেহেতু আমিনুল ভাই এসেছে, আর হয়েছে নিশ্চয়ই আজ হোক কাজ হোক বিদ্যালয় কি হবে এবং কর্মচারীরা ফিরে পাবে। বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি যারা আছেন, দেখা যাক কি হয়, উনি বারবার বলেন দেখা যাক কি হয়, একদিনে কি হবে, ধৈর্য ধরতে হবে, তারপর ব্যক্ত করতে হবে আমাদেরকে। তাহলে আমাদের একটু ধৈর্য আজ এ পর্যন্ত নিয়ে এসেছে। হ্যাঁ, প্রতিষ্ঠা করতে পেরেছে শিক্ষক জনাব দক্ষনাথ রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ হক, আমির হক সাহেব কর্মজীবনের শেষ দিনে এসে পৌঁছেছে। তার এই কর্মজীবনের সমাপ্তি শেষ দিনে অবসরের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে তার স্মৃতি চারণ করি। আজকের এই আয়োজনের সভাপতি এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মচারীবৃন্দ এবং উপস্থিত আমাদের সেই যে 94 পথ চলা আমাদের সভাপতি শ্রী দেবেশচন্দ্র রায় দাদাকে আমি স্মরণ করছি। উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি ফারুল ভাই, উপস্থিত আছেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। সকলের প্রতি আমার আদাব এবং নমস্কারকে দুটি কথা না বললেই নয়। আসলে
আমাদের যাত্রা শুরু হয়েছিল একটা দুঃসময়ের মধ্য দিয়ে। আজকে যে গাছগুলো দেখছি, যে ভবনগুলো দেখছি, আসলে এটা তেমন জায়গা ছিল না। এটা বলতে গেলে এক প্রকার ডাস্টবিনের জায়গা ছিল। সেই জায়গা থেকে বহু কষ্টের বিনিময়ে উদ্যোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠাতা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিনুল হক তার কর্মজীবনের অবদান রেখেছেন। আজকে চারিদিকে সুশোভিত হয়েছে। আমি এই জন্য আমার সহকর্মীদের বলি, আপনাদের চারিদিকে একটা পূর্ণভূমি আছে। কিছু পূর্ণবান মানুষের সত্যের এই ফল, এখানে পূর্ণবান মানুষের কর্মের ফল হিসাবে ইসলাম মন্দির হয়েছে, রামকৃষ্ণ মন্দির হয়েছে, প্রাইমারি স্কুল আছে, এবং আমাদের পূর্ণময় মানুষের কর্তব্যের ফল হিসাবে